2009 সালের জাতীয় নির্বাচনে ভোটের আগের রাতে থলেভর্তি নগদ 54 লাখ টাকা সহ আটক হন বিএনপি মনোনীত এক প্রার্থীর নিকটাত্মীয়। এই টাকার উৎস এবং গন্তব্য সম্পর্কে সঠিক তথ্য আটক ব্যক্তি দিতে না পারায় পুরো টাকাটাই জব্দ করে পুলিশ। এবারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনেও চাঁদ রাতে হতে পারে ভোট বেচাকেনা, এমন আশঙ্কা নির্বাচনী কর্মকর্তা থেকে শুরু করে সবার। আর তাই টাকার এই হাতবদল বন্ধ করতে মাঠে নেমেছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা। যেই প্রার্থী বা যিনি ভোট ক্রয় করছেন তিনি যেমন জিনিসটি স্বীকার করতে চান না, যিনি টাকা নিচ্ছেন তিনিও একটি ভোট বা তার বিবেক বিক্রয় করছেন সেটি কিন্তু স্বীকার করতে চান না। তবু আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী সহ আমরা সবাই সচেষ্ট থাকব। পুলিশ বলছে এর মধ্যেই ভোটের আগের রাতে টাকার খেলা বন্ধে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রার্থীদের উপর আছে গোয়েন্দা নজরদারি। মাছ মাংস কেনার মতো করে পণ্য কিনবেন, ভোট কিনবেন, এটা অনৈতিক। এই কাজটা কোনো মতেই যাতে করতে না পারে জনসাধারণ সচেতন হবেন। তারা যদি আমাদেরকে তথ্য দেন আমরা সাথে সাথে সেখানে ব্যবস্থা নেব এবং আমাদের পক্ষ থেকেও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এদিকে গেল বৃহস্পতিবার রাত থেকেই 12 মেয়র প্রার্থীর নিরাপত্তার কারণ দেখিয়ে প্রত্যেকের সাথেই একজন করে পুলিশ সদস্য দিয়েছে সিএমপি, যদিও কোনো মেয়র প্রার্থী পুলিশ চাননি। কর্মকর্তারা বলছেন চাঁদ রাতে টাকার খেলা বন্ধ করতে পুলিশের এই ব্যবস্থা। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।